বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে সোমবার, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তাই হচ্ছে নামাজ পড়ে একটু বেলকনিতে আসলাম। এরপরে হচ্ছে আমি কিচেনে গিয়ে সকালের নাস্তা তৈরি করব। সারাদিন কী করেছি তার কিছুটা অংশ শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। এখন কিচেনে এসে অফ ক্যামেরায় আটা সিদ্ধ করে রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি রুটিগুলা ফ্রাই করে নিতেছি। পাশের চুলায় হচ্ছে ডিম পোস্ট করব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি ডিম পোস্টও করে নিব। বাকি রুটিগুলাও ফ্রাই করে নিব। সব কিছু রেডি করে এখন সকালের নাস্তাটা করে নিতেছি। সকালের নাস্তায় হচ্ছে পরোটা নিয়েছি আর হচ্ছে কলা, ডিম পোস্ট। আলহামদুলিল্লাহ, এরপরে ঘরের কাজকর্ম করে নিব। আর এখন চলে এসেছি, এটা হচ্ছে আমের ঝুড়ি। আম হচ্ছে কুচি করে, সাথে আদা রসুনও কুচি করে দিয়েছিলাম। রোদে শুকিয়ে নিয়ে এসেছি, একদম হচ্ছে শুকিয়ে গিয়েছে। এখন এগুলাকে একটা কাচের জারে তেল দিয়ে ভিজিয়ে দিব। কিছু মশলাও দিয়ে দিতেছি, তেজপাতা, দারুচিনি, এলাচি। এ পর্যায়ে এখানে আমি খাঁটি সরিষার তেল ব্যবহার করব। পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন এটাকে বেশ কয়েকদিন রোদে দিব, এতে করে তেল থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই তেল দিয়ে মুড়ি মাখা ভর্তা তৈরি করলে খেতে অনেক টেস্টি হয়। এরপরে অফ ক্যামেরায় দুপুরে রান্না করে নিয়েছি। আজ দুপুরের জন্য রান্না করেছিলাম চিচিঙ্গা ভাজি করে নিয়েছি। চিচিঙ্গার চোচা হচ্ছে ভর্তা বানিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করে নিয়েছি। চিচিঙ্গাটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, একদম কচি, আর রান্না করার পরও হচ্ছে সবুজ আছে। আর এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে পাবদা মাছ ভুনা করে নিয়েছি। আর ছেলের জন্য হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এই তো দুপুরে রান্না বান্না। আমাদের দুপুরের খাবার রান্নার শেয়ার করিনি, জাস্ট কী রান্না করেছি সেটাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এরপরে হচ্ছে রেস্ট নিয়েছি বিকালবেলা। আছরে নামাজ পড়ে ছেলে হচ্ছে পেঁয়াজু খাবে, যেহেতু ঠান্ডা ওয়েদার, তাই ভাবলাম একটু পেঁয়াজু তৈরি করি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে সব মশলা নিয়েছি, হলুদের পাউডার, স্বাদমতো লবণ, শুকনো মরিচের পাউডার, আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়া পেস্ট, গরম মশলার পাউডার দিয়েছি। দিয়ে খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নিয়েছি, শক্ত টাইপের করে মাখিয়ে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। ছোট ছোট করে পিস করে আমি এখন পেঁয়াজগুলা ফ্রাই করে নেব। এখন একটা পাশ হয়ে গিয়েছে, উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে আমি পেঁয়াজগুলাকে ফ্রাই করে নিব। আলহামদুলিল্লাহ, সবগুলা পেঁয়াজও ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর হয়েছে খেতে। আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি হয়েছিল আর খুব ক্রিস্পি হয়েছে। পেঁয়াজুটা নিজের হাতে তৈরি করি আমি যখনই খেতে ইচ্ছে করে। আর ঘরে যেহেতু বেসন ছিল, তাই হচ্ছে সন্ধ্যার নাস্তাটা আমি নিজের হাতেই তৈরি করে নিলাম। এখন আমি আর আমার ছেলে খেয়ে নিব। এই তো ছেলেকে খেতে দিয়েছি, ছেলে এখন বসে বসে খেয়ে নিচ্ছে। আর খুবই মজার হয়েছিল আলহামদুলিল্লাহ।
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।